এই ল্যান্ডস্কেপটা দেখতে হবে। ও কি লাগছে এটা, পুরো সোজা একদম। ও আমরা কার্গিল থেকে একটু এগিয়ে এসে সুরু ভ্যালির দিকে ছিলাম। এই গেস্ট হাউসে একটা অন্য অভিজ্ঞতা পেলাম, অবশ্যই শেয়ার করছি, আমি বলবো। এবং এটাও বলে রাখছি, অভিজ্ঞতাটা আপাতত ভালোই এখনো অবধি। সেটাও এই যে চারিদিকে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা বলে একটু ঠান্ডাটা কম এখানে। এই যে স্কুল যাচ্ছে, দৌড়ে চলে গেল। এই গেস্ট হাউসে থাকাটা আমার কাছে এক অনবদ্য অভিজ্ঞতা, তাই আমি একটু শেয়ার করছি। জানা জিন্দা कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा। ইউটিউবে কপিরাইটের ভয়ে আমি শাগনিকের গানটা পুরো রাখতে পারলাম না। এনাদের বাড়িতে থাকাকালীন একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে আমাদের সমস্ত হাসি মশকরা চলছে। এখানে সোমনাথ দা এই রিজুর ছবি আঁকছে। মানে ওনারা এত আনন্দ পেলেন এবং আমরাও এত আনন্দ পেলাম। সেই বাচ্চা থেকে একদম বয়স্ক এক ভদ্রমহিলা, ওদের সব থেকে বয়স্ক যিনি ঠাকুমা বলছে, তিনি কথা বলতে পারেন না, কিন্তু তার যে এক্সপ্রেশন দেখেছি, মানে কি বলবো, অনেক দিনের আত্মীয় বাড়িতে এলে যেটা হয় আর কি, আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, ওনাদের সেই দেখেছি। সবার উপরে মানুষের ধর্ম, সম্প্রদায় আলাদা হতেই পারে, কিন্তু মনুষ্য ধর্মের উপরে কেউ নাই। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা পুরোপুরি অন্য সিস্টেম, সবাই সেলফ সার্ভিস। ভাত বা রুটি, মিক্স ভেজ, ডাল এবং চিকেন কারি। খাবার কেমন হয়েছে? খাবার কেমন লাগছে? খুব সুন্দর খাবার। খাবারের মধ্যে এফোর্টেড যা বাবা পরে নেবে, তুমি আন্তরিকতা রয়েছে। এত আন্তরিকভাবে খাওয়াচ্ছে, সত্যি অসাধারণ অসাধারণ। এই যে ফ্লাক্সে চা, বাটার, আর ওটা নান রুটি। চায়ের কাপ কিন্তু খালি আছে এখন। সবজি আর অমলেট আসছে। এই যে অমলেট এসে গেছে। এই ডিম কিন্তু খাওয়ার জন্য, ছোঁড়ার জন্য নয়। আমরা ছিলাম এই গেস্ট হাউসে, আমার তো ভালো লেগেছে, বিশেষ করে এদের আতিথেয়তা খুবই মুগ্ধ করেছে আর কি। যাই হোক, আমি প্রমোশন তো করছি না, কিন্তু ভালো লেগেছে। এবার একটু বলে দিই লোকেশনটা এবং हाय, मेरा नाम अहमद हुसैन और इसका लोकेशन पड़ेगा गोमा मिंजी, करगिल पड़ेगा 10 किलोमीटर दूर करगिल से। और आप लोगों को अगर विज़िट करना होगा तो हमारा ये कार्ड रहेगा, ये रिजू गेस्ट हाउस इसका नाम रहेगा, और इसका लोकेशन आपको हमने ऑलरेडी प्रोवाइड किया है। तो बस इतना ही आप लोगों को। थैंक यू।
আমি ডেসক্রিপশন বক্সে তো দিয়ে দেবই ফোন নাম্বার, যোগাযোগ করতে পারেন। খুবই ভালো লেগেছে আমার, আতিথেয়টাই বেশি করে। এখানে এসে যে আতিথেয়তা পেয়েছি তাতে আমি মুগ্ধ, খুব ভালো লেগেছে। थैंक यू सर, थैंक यू बहुत। এবার লের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, এটা ঘুরে ফেলবো। পিছনে ফেলে আমরা এবার লের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা শুরু করেছি মোটামুটি 9:15। আস্তে আস্তে আমরা লের উদ্দেশ্যে যাবো। কার্গিল ছাড়বো আমরা, নিচে কার্গিল শহর। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা। সামনে বরফের পাহাড় দেখতে পাচ্ছি, আর নিচেটা দুর্দান্ত লাগছে, দুর্দান্ত এক কথায়। সবকিছু তো আর ভাষা দিয়ে বোঝাতে পারি না। পাহাড়ের রং করে দেখুন, কোনো জায়গায় লালচে, কোনো জায়গায় বাদামি, আর নিচেটা সবুজ। আর সবুজ আছে। এরপর আমরা সবুজ ছেড়ে দেবো, পুরোপুরি রুক্ষ জায়গা দিয়ে আমাদের যেতে হবে। সবুজের চিহ্ন এবার আস্তে আস্তে কমে যাবে, কিছু কিছু জায়গায় পাবো মরুদ্যানের মতো। আজ 10ই জুন 2026, আমরা চলেছি কার্গিল থেকে লের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য হলো মুলবেক মনেস্ট্রি। আমরা এসে পড়লাম মুলবেক মনেস্ট্রি দেখতে। দ্রুকপা সম্প্রদায়ের তৈরি এই, গেলুপা নয়। বৌদ্ধদের দুটো সম্প্রদায়, যেমন মুসলিমদের শিয়া সুন্নি আছে, বৌদ্ধদের গেলুপ্পা আর দ্রুকপা। দ্রুকপা সম্প্রদায়ের এই 30 ফুট উঁচু বুদ্ধের মূর্তি, আর তার মধ্যেই ল্যান্ডস্কেপটা দেখতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে 30 ফুট উঁচু বুদ্ধের মূর্তি, আমরা যাব ওখানে। এই যে 30 ফুট উঁচু বুদ্ধের মূর্তি, একটা পাথর কেটে বানানো। আমাদের সঙ্গে আর এক স্কাল্পচার আছেন, সোমনাথ দা, কিছু বলবেন? এটা ফ্যান্টাস্টিক, তুলনাহীন, দারুণ কেটেছে। যে শিল্পী করেছে তাকে মানে দাম দিতে হয়, খুব সুন্দর। ওই তো নিচে। এই যে সব প্রসাদ, কাজু, কিশমিশ, চকলেট। মৈত্রী বুদ্ধ অর্থাৎ ভবিষ্যৎ বুদ্ধ এটা। মুলবেক মনেস্ট্রির এন্ট্রি ফি 20 টাকা। ভেতরে আপনি ছবি তুলতেই পারেন, তবে ফ্ল্যাশ করা নিষেধ। এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো প্রায় 800 থেকে 1000 বছরের পুরনো। রংটা এখনও খালি দেখুন কি আছে।
কাঁচের মধ্যে যা সব মূর্তি আছে সব আমুল বাটার দিয়ে বানানো। গলে যায় না এখানে। ঠান্ডা আছে বলবে না সত্যি দেখো ছোট ছোট একদম পাতা হ্যাঁ দূর থেকে বুঝতে পারছিলাম না বুনো গোলাপ এটা, তার মানে গোলাপ আমি কাছ থেকে দেখলাম পাতাগুলো খালি ছোট ছোট গোলাপ বুঝতে পারছিলাম। এখন বাজে 11:05 মতো। আমরা মুলবেগ মনেস্ট্রি পার হলাম। মুলবেগ মনেস্ট্রি ছেড়ে যাওয়ার পরেই এই যে রুক্ষ পাহাড়, সবুজের অংশ আর বিশেষ দেখা যায় না, পুরোটাই উচ্চতা আস্তে আস্তে বাড়বে আর সবুজ কমবে। লাল পাহাড়, লাল পাহাড়ির দেশে যা। দেখে আসবে আই লাভ বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। এই যে এত সুন্দর রাস্তা বানাচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, তাদের জন্য তো একখানা থ্যাঙ্কস পাবো নাকি? তাদের জন্য তো অবশ্যই থ্যাঙ্কস দেওয়া উচিত। নামিকলা অল্টিটিউড 12,198, 12,198 ফুট। একটা ছবি তুলে দাও। এই যে নামিকলা 12,198 ফুট। এরপর আসবে পটুলা, আর এই পিছনের পাহাড়ের রংটা পুরো লাল। আয়রন বেশি আছে। মোটামুটি একটা স্কেচে নেই, পরপর কি পাস করতে হবে এখানে পাওয়া যাবে। দ্রাস, কার্গিল ও কার্গিল, মুলবেগ। আমরা আছি এখন নামিকলা টপে। এরপর ফটুলা, তারপর লামায় কালসিল। I love my India. I love my India. সামনে আছে খাংরাল ভিলেজ, একটু সবুজের ছোঁয়া পাওয়া আবার খাংরাল ভিলেজ। এখানে কিছু মাটির বাড়ি রয়েছে, ছবিতে কতটা আনতে পারলাম জানি না। পাহাড়ের রংগুলো আলাদা আছে, মেঘের ছায়া পড়ার জন্য কিছুটা চেঞ্জ হয়েছে। গ্রিন এখানেও কিছু থাকার জায়গা রয়েছে, বুঝলে? থাকতেই পারে। এটা অলরেডি 10,000-এর কাছাকাছি।
এরপর আমরা আবার উপরে চড়বো। ওই যে উপরে পটুলার চড়াই গাড়ি উঠছে, ওই যে উঁচুতে উঠে যাচ্ছে গাড়ি, ওই উঁচুতে উঠতে হবে পটুলার চড়াই। আমরা চলে এলাম পটুলা। শ্রীনগর থেকে লে যাওয়ার পথে এইটা হলো সব থেকে উচ্চতম স্থান। চারিদিকে বরফের পিক তো দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকেই। নিচের দিকে একটু ঘাস হয়েছে দেখছি, তবু ভালো। এই ঘাস হলেও কিছুটা অক্সিজেন হয়। ওই দূরে দেখা যাচ্ছে লামায়রু, খুব সম্ভবত একটু পরেই লামায়রু। নাও তোলো। I love Piero. I love bro. Bro. পটুলা 13,479। এটাই হলো সব থেকে উচ্চতম স্থান শ্রীনগর থেকে যারা লে যাবে। 13,479। হ্যাটস অফ টু বর্ডার রোড অর্গানাইজেশন। যাই হোক, তারাই এই এত উঁচুতে এত ভালো রাস্তা করে রাখার জন্য। অ্যাডভেঞ্চার করতে সকলের ইচ্ছা হয়। বাইক একটা দেখে তাতে ছবি তুললাম, আমারও মনের ইচ্ছা খুব, কিন্তু শরীরের জন্য তো আর বাইক নিয়ে লাদাখ যেতে পারবো না। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো, একটু অন্যজনের বাইক নিয়ে একটু ছবি তোলা। চলে এলাম লামায়রু মনেস্ট্রি দেখতে এবং লামায়রু মূলল্যান্ড। কোনটাকে চাঁদের পাহাড় বলে আমি জানি না, তবে বিভূতিভূষণের চাঁদের পাহাড় নয়, মূলল্যান্ড। এখানে চাঁদের মাটির মতো দেখতে। এই যে লামায়রু মনেস্ট্রির দিকে চলে এলাম। বিভিন্ন গুহার মতো জায়গা রয়েছে ওখানে, কেন জানি না। আর পাহাড়ের রং কোথাও সবুজ, কোথাও লাল, কোথাও হলুদ। ওই তো চাঁদের মাটি, আবার চাঁদের পাহাড়। লামায়রু মনেস্ট্রি নিয়ে ছোট্ট একটু ইতিহাস একটু বলে নিই, কতটা সঠিক আমি জানি না, আগেই বলে নিচ্ছি। এখানে নাকি একটি গ্রাম ছিল, গ্রামে নাকি একটা সরোবর ছিল, মানে লেক আর কি। সেখানে প্রচুর সাপের উপদ্রব ছিল। এর জন্য গ্রামবাসীরা একজন বুদ্ধিস্ট সাধুর বা মঙ্কের শরণাপন্ন হয়। তিনি নাগদেবতাকে তুষ্ট করে এই সরোবরের জল শুকিয়ে যায় এবং সেখানে একটি স্বস্তিকা চিহ্ন হয়।
এই স্বস্তিকা চিহ্নের ওপরেই গড়ে উঠেছে লামায়ারু মনেস্ট্রি। একবার ঘুরিয়ে চলো। এটাই সুন্দর। চাঁদের পাহাড় দিয়ে চলেছি, তবে আমি শঙ্কর নয়, মানে বিভূতিভূষণের চাঁদের পাহাড় নয়, এটা হলো লামায়ারু মুরল্যান্ড। ভালোই লাগছে। চাঁদের মাটি কেমন হয়তো জানি না, এটাই হবে হয়তো। খালসিতে আমরা লাঞ্চ সারলাম, লাঞ্চ করে আবার এগিয়ে চলেছি। এরপর পাশ দিয়ে বয়ে চলেছে, ওদিক দিয়ে ডান দিক দিয়ে বয়ে চলেছে ইন্দাস রিভার বা সিন্ধু নদী। আর এরপর আরো কিছুক্ষণ পরে জাঁসকারের সাথে এর মিলন স্থল দেখবো আমরা। দেরি আছে এখনো। এই যে সিন্ধু নদী বয়ে চলেছে। কালসির পরে অনেককে দেখলাম সাইকেলে করে লে যাচ্ছে। কার্গিল থেকে লে আসার জন্য দুটো রাস্তা দেখা যায়, একটা আমরা যেটা দিয়ে এলাম বিভিন্ন পয়েন্ট ঘুরতে ঘুরতে, আর একটা আছে ওই খালসিতে এসে মিট করে বাটালিক হয়ে। লামায়ুরু থেকে লের দূরত্ব 120 কিলোমিটার। দীপান্তরের মাঠ, আর এইগুলো হচ্ছে এই যে এইবার আসছে। এই ল্যান্ডস্কেপটা দেখতে হবে, ও কি লাগছে, এটা পুরো সোজা একদম। ও এটাকেই বলে তেপান্তরের মাঠ। এ মাথা থেকে ও মাথা একদম সোজা রাস্তায় এলাম, এতটা ফাঁকা, কত দূরে পাহাড়, আর ওই উপরে পিকগুলো দেখা যাচ্ছে। ওই দিক থেকে পুরো বরফের পিকগুলো পরপর, এ মাথা থেকে ও মাথা, ওই দিকের গুলো বেশি। আর এখানে কালারটা পুরো লাল, লালচে কালার। এই যে এটা হচ্ছে ইন্দাস এদিক থেকে, আর ওদিক থেকে হচ্ছে জাঁসকার, দুটো মিলিয়ে ইন্দাস হয়ে এদিকে বইছে, গিয়ে বাটালিক সেক্টর থেকে চলে যাচ্ছে পাকিস্তানে। এইটাই এদিকটা, এই যে গ্রিন কালার যেটা হচ্ছে ইন্দাস, আর ওই ধূসর কালারটা হচ্ছে জাঁসকার। এটা সিন্ধু, সিন্ধু জাঁসকার। এই জাঁসকার থেকে এই জাঁসকার নদীতে চাদর ট্রেক হয়, শীতকালে পুরো জমে যায়, এর উপর দিয়ে হাঁটা হয়।
চাদর ট্রেক বলে ওটাকে, চাদর ট্রেক, বরফের চাদর উপর দিয়ে ট্রেক। বললাম তো বিশ্বের সব থেকে উঁচু জায়গায় র্যাফটিং এখানে, ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট পয়েন্ট র্যাফটিং। ম্যাগনেটিক হিল পিছনে চলে যায়, জানা নেই কেউ চেষ্টা। খুব সম্ভবত এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন। ম্যাগনেটিক হিল দেখা হয়ে গেল। পাথর সে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবে মোবাইলে ছবি তোলা যায়। একটা ছবি আমি তুলেছি। এর ইতিহাসটা হলো, গুরু নানক যখন এখানে ধ্যান করছিলেন, কোনো এক রাক্ষস তাকে একটি পাথর মারেন, উপর থেকে ছুঁড়ে দেয়। পাথরটি এসে গুরু নানকের গায়ে থেমে যায়, যার ফলে গুরু নানকের একটা অবয়ব পাথরের মতো তৈরি হয়ে যায়। যেখানে এসে চা খাবো, গুরুদুয়ারার সামনে চা খাচ্ছি। ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যদি করিনি। অবশ্যই দাঁড়াবেন, একটু ভালো লাগবে, সামনেটাও ভালো লাগবে। এখানে প্রসাদও আছে, ওদিকে যাও। এদিকে বুধে